হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটা হচ্ছে ব্রেড পাকোড়া। তো এটা আসলে খুবই খেতে দারুণ হয় আর উপকরণগুলো খুবই অল্প লাগে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে তৈরি করেছি ব্রেড পাকোড়া। সেটার যে পুর দেব সেটার জন্য আমি এখানে আলু নিয়েছি সিদ্ধ করে। আর এর মধ্যে আমি বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিব। এখানে কোনো কাঁচা পেঁয়াজ আমি ব্যবহার করব না। আর দিয়েছি হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া আর চাট মশলা। এগুলো দিয়ে ভালো মতো আর লবণও দিয়েছি সামান্য। তো দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে পাউরুটির মধ্যে আমি এখানে সেই পুরটা দিয়ে দিয়েছি। তারপরে তার উপরে আরও একটি পাউরুটি দিয়ে দিয়েছি। তা আমার মেয়েও এখানে সাহায্য করছে আমাকে, মরিয়ম, যার হাত আপনারা দেখতে পেলেন। তো এখানে আমি পাউরুটির মাছ বরাবর কোনাকুনিভাবে কেটে নিয়েছি। আর এখানে ছোট ছোট কিছু পিস তৈরি করে নিয়েছি আমার ছোট বাবুদের জন্য। তো এখানে আমি একটা মিশ্রণ তৈরি করছি আটা দিয়ে। এর মধ্যে হাফ চামচের মতো গোলমরিচ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে এটার মিশ্রণ তৈরি করে নিয়েছি। তো এখানে আমি আসলে ছোট ছোট যেগুলো তৈরি করেছি সেগুলোর মধ্যে আমি লাল ব্রেড ক্রাম্বটা ইউজ করছি, যেহেতু আমার ছোট বাবুরা খাবে তাদের জন্য। ছোট বাচ্চাদের জন্য আসলে আকর্ষণীয় কিছু হলে, রঙিন কিছু হলে তারা বেশি পছন্দ করে। সেই কারণে আমি লাল ব্রেড ক্রাম্বটা ব্যবহার করেছি। আর বড় যেগুলো তৈরি করেছি সেগুলো আমি সাদা ব্রেড ক্রাম্ব দিয়েই গড়িয়ে নেব। তো এইভাবে সবগুলো গড়িয়ে নেওয়ার পরে আমি এগুলোকে ভেজে নেব। তো আমি এগুলো আসলে কিছুটা ফ্রোজেন করব, সেজন্য আমি একটা বক্সেও রেখে দেব। তো আমি এখানে সবগুলো গড়িয়ে নিচ্ছি। দেখুন এবার ভালো মতো ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে নিতে হবে। তো এক এক করে সবগুলো এভাবে করে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সবগুলোই গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এইভাবে এখন অল্প আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এগুলোকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক দিবেন। আর আমার জন্য কোনো পরামর্শ থাকলেও সেটা জানাবেন। আমার সাথেই থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।